আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা ট্যাঙ্কে অধিক ঘনত্বে মাছ চাষ করেন ওদের উচিত প্রতি 2 থেকে 3 দিন পর ট্যাঙ্কের তলায় জমা যাওয়া যে বর্জ্যটা এটা অবশ্যই বের করে দেয়া। আপনি যদি ট্যাঙ্কের তলায় জমা যাওয়া বর্জ্য বের করে না দেন, ওখান থেকে একটা ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যাবে এবং অ্যামোনিয়া যখন বেড়ে যাবে তাহলে আর আপনি মাছ চাষ করে লাভবান হতে পারবেন না। এবং ওই ক্ষতিকর অ্যামোনিয়ার কারণে আপনার মাছের বিভিন্ন রোগ তৈরি হয়, বিশেষ করে কই মাছের জেদে রোগ, পাকনা পচা, লেজ পচা এবং শিং মাছের ড্রপসি। মধ্য কথা হচ্ছে একটা যখন টোটাল এনভায়রনমেন্টটা আপনার যখন খারাপের দিকে যাবে অ্যামোনিয়ার কারণে, বর্জ্যের কারণে, তাহলে আপনি মাছ চাষ করে কোনো অবস্থায় লাভবান হতে পারবেন না। এবং এটা 2 ইঞ্চি পাইপটা আমার এমনভাবে তৈরি করা এবং এই পাইপটা একদম ট্যাঙ্কের তলায় চলে গেছে এবং মাছের যে উচ্ছিষ্ট যেগুলো বর্জ্য পাইপের গোড়ায় চলে আসে। আমি 2 থেকে 3 দিন পরে যখন আমি ড্রেন আউট করে দিই তখন সমস্ত বর্জ্যটা তখন চলে যায় এবং আমি এটা ততক্ষণে এটা আমি ছেড়ে রাখি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের হবে না। আপনারা দেখেন আমি একটু পরেই এটা কীভাবে রান করি, দেখেন এই কীভাবে আমি বর্জ্য বের করি। এটা যারা ট্যাঙ্ক নির্মাণ করতে চাচ্ছেন এবং আপনাদের ট্যাঙ্ক এমনভাবে তৈরি করতে হবে যাতে আউটলাইন যে বর্জ্যটা যেটা বের করা যায়। এবং আমি এটা কীভাবে তৈরি করেছি, আমি যখন সব মাছের হারভেস্ট করব, শেষ হবে, আমি আপনাদেরকে দেখাবো। এটা ভিতর দিকে এমনভাবে এটা ফিল্টার করা যাতে কোনো মাছ যাতে এই পাইপ দিয়ে কোনো অবস্থাতে চলে যেতে না পারে। হ্যাঁ দেখেন আমি এটা কীভাবে খুলতেছি। হ্যাঁ দেখেন আপনারা, হ্যাঁ এটা আপনাকে 2 থেকে 3 দেখেন আপনারা কি ক্ষতিকর নোংরা বর্জ্য, খুব দুর্গন্ধ। এটা হচ্ছে অ্যামোনিয়া। হ্যাঁ যদি আপনি যদি এটিতে বের না করলে 3 দিন 4 দিন পরে এটা জমাট হয়ে একটা ক্ষতিকর দুর্গন্ধ, এটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যাবে, যেটা মাছের বিভিন্ন রোগ তৈরি হয়ে যাবে। হ্যাঁ একটু পরে দেখবেন আস্তে আস্তে বর্জ্য চলে গিয়ে এখন দেখেন প্রায় পরিষ্কারের দিকে যাচ্ছে পানি। হ্যাঁ দেখেন, হ্যাঁ প্রায় পরিষ্কার এখন, হ্যাঁ প্রায় পরিষ্কার, হ্যাঁ প্রায় পরিষ্কার। হ্যাঁ এবং প্রত্যেকটা ফিশ ট্যাঙ্কে এটা অতীব জরুরি আপনারা এই ট্যাঙ্ক নির্মাণের সময় এটা তৈরি করতে হবে। আপনি যখন এই বর্জ্যটা যখন আপনি বের করে দেবেন, আপনার পানির যে প্যারামিটার, যে পিএইচ বলেন, তারপরে টিডিএস বলেন, অটোমেটিক সবটাই নিয়ন্ত্রণে চলে আসবে। হ্যাঁ দেখেন প্রায় পরিষ্কার আল্লাহর মতে। এবং আমি একটু পরে এটা বন্ধ করে দেবো। আপনি এই বর্জ্য বের, এটাকে অনেকটা বলা হয় বটম ক্লিন, এটা না করে আপনি কখনোই বাজারে চলে আসবে আপনি আশা করতে পারবেন না। থ্যাংক ইউ।